শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই। তো আজকে সারাদিন তো সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারবো বলে মনে হয় না। সকালে বেরোতেও পারিনি, রাত্রে আড়াইটে তিনটে থেকে একদম জাগা। সকাল 8টা থেকে তারপর একদম ঘুমিয়েছি। তাও বাবা কি করছে, এসিটা চালিয়েছি, এত অস্বস্তি করছে, কি বলবো, থাকতে পারছি না। প্রচণ্ড আমার গরম লাগছে, জানি না সবার কি হচ্ছে। কারোর তো সেরকমভাবে গরম, মায়ের প্রেশার আছে ঠিক আছে, কিন্তু আমার তো সেরকমভাবে কিছু নেই, কিন্তু প্রচণ্ড দরদর করে ঘামছি। বাবা তার মধ্যে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে, এবার এসির হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, ঠান্ডাটা খুবই সমস্যার। এমনি সময় বাবাকে সামলানোটা অনেক সুবিধার হয়, কারণ তখন শরীর ভালো থাকলে দেখো বেশি কথা বলতে ইচ্ছা করে, কিন্তু এই শরীর খারাপের মধ্যে না একদম কথা বলতে ইচ্ছা করে না। এখন মনে হয় চুপ করে একদম ঘুমাই না ঘুমাই একদম চুপ করে পড়ে থাকে, এরকম অবস্থা। সকাল তো বললাম, কিন্তু সকালটা কিন্তু এখন এতটাও সকাল নয়, 11:30 বেজে গেছে। এই সবে উঠলাম, এখনো দেখো বিছানা ছাড়িনি, বিছানা সবে ব্রাশ করে এসে এই বসেছি। বিছানা এখনো তোলা হয়নি আমাদের, যেহেতু আমি শুয়েছিলাম, মাও তুলতে পারছে না। কি বলবো, শরীরটা এত খারাপ, বলার কথা না। সেই রাত্রিরে প্রচণ্ড পরিমাণে বমি হয়েছে, তারপর পেটে ব্যথা, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, এক ফোঁটা জল খেলেও সেটা বেরিয়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। তার জন্য এই সারাক্ষণ তো আর কিছুই খাইনি, খেতে ইচ্ছাও নেই, জলটুকুনিও খেতে ইচ্ছা করছে না। কিন্তু এখন মা বললো যে এত পরিমাণে জল বেরিয়ে গেছে, তার থেকে এখন জল কিছু না, শুধু জল খেলে হবে না। তার জন্য এই যে আমাকে গুলে দিয়েছে একটু ওআরএসের জলটা এখন খাচ্ছি। আমাকে বলছিল কিছু খাওয়ার কথা, কিন্তু আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই। জলটা ওআরএস দেওয়া আছে বলে দাও, ঠিক আছে। হঠাৎ কেন হলো বোঝা গেল না, আমি বেরোতেও পারলাম না। বেরোনোটা ঠিক আছে, না একটা দিন না বেরোলে অসুবিধা নেই, শরীর খারাপ তো মানুষ মধ্যেই হয়, তাই না? দেখো প্রচণ্ড দরদর করে ঘামছি আমি। তার মধ্যে ছিটছিটে একটা বৃষ্টি শুরু হয়েছে এই একটু আগে। কালকে যে জামা কাপড় রাত্রিরে মেশিনে দিয়েছিলাম, কেচে বার করা হয়েছে, সেগুলো মা সকালবেলা ভোরবেলা উঠে, আমি জানিও না, মা ভোরবেলা উঠে দিয়ে দিয়েছিল ছাদে, শুকিয়েও গেছে। সেগুলো এখন দৌড়ে গিয়ে আনা হলো, কারণ ছিটছিটে বৃষ্টি পড়ছে, কখন যে ঝমঝম করে চলে আসবে কোনো কিছু বোঝা যাবে না। শুকনো জামা কাপড়গুলো শুধুই ভিজে যাবে। তাই এখন দেখছি তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমাদের এখানে আজকে কোনোদিন এরকম হয় না, কারেন্ট যায় না, কিন্তু মনে হয় কোনো কাজ হচ্ছে। প্রচণ্ড পরিমাণে বারে বারে কারেন্ট যাচ্ছে, একবার নয়, বারে বারে কারেন্ট যাচ্ছে। এটা যদিও খানিকক্ষণ থেকে শুরু হয়েছে কারেন্ট যাওয়াটা। এতটা শরীর এরকমভাবে খারাপ হবে আমি বুঝতেই পারিনি। হঠাৎ করে কি হলো কিছুই বোঝা গেল না, কারণ কি জানি কোনো না কোনো কিছু প্রবলেম অবশ্যই হয়েছে, নাহলে শরীরটা এরকমভাবে খারাপ হয় না। আমার এই বসে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শরীরটা এত কেমন একটা দুর্বল লাগলে যেমনি হয় না, কোনো জ্বর ঠর হলে যেরকম মনে হয় যেন
শরীরটা খুব খারাপ, একদম বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, সেই রকম মনে হচ্ছে। মানে গলার আওয়াজটা মনে হচ্ছে না খুব জোরে বেরোচ্ছে না আর কি। কোনো রকম ইনফেকশন হলো নাকি কিছু বোঝা যাচ্ছে না, পেট থেকেই শুরু, এটা বোঝা যাচ্ছে। আমি চাইছিলাম যে যদি মানে অ্যাসিডিটি টাইপ কিছু একটা হয়ে থাকে তাহলে বেরিয়ে গেলেই জিনিসটা ভালো। বমি হচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, হলেই ভালো, শরীরটা তো হালকা হবে, কিন্তু কেমন একটা অস্বস্তি রয়ে গেছে, পেটের ভেতরে একটা ব্যথা ব্যথা ভাব। বুঝতে পারছি না একটা বেশি। টুকটাক ওষুধপত্র রয়েছে বাড়িতে, সেগুলো খেয়ে অন্তত এবেলাটা দেখি। দুপুরের পরে যদি দেখি যে সন্ধ্যের পর জিনিসটা বেড়েই যাচ্ছে, কমছে না, তাহলে অন্যরকম ডাক্তার দেখানোর কথা ভাবতে হবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে যাওয়া মানে খুবই কষ্টকর। আমার সত্যি কথা বলতে হেঁটে যেতেও ইচ্ছা করছে না, যেতে মানে আমার যাওয়া মানে এখন খুবই কষ্টকর। মানে হাত পা মনে হচ্ছে চলছে না আর কি। কেন এরকম হলো আমি বুঝতে পারছি না, মানে হঠাৎ করে এরকম হওয়ার কথা নয়। যখনই জল খাবো দেখি ওআরএস দিয়ে, বাড়িতে ওআরএস আনা রয়েছে, ওআরএস দিয়ে জলটা খাই। কি প্রবলেমটা হলো ঠিক বোঝা যাচ্ছে না। তো এইটুকুনি বলার ছিল, আর কিছু বলার নেই। আজকে শরীরটা তো ভালোই না, বুঝতেই পারছো, একটু রেস্ট নেবো। মানে সারাক্ষণ শুয়ে থাকা ছাড়া আজকে আমার আর কোনো কাজ নেই। আর আজকে মা আমাকে করতেও দেবে না, সকালবেলা উঠেই সে পেটে তেল দেওয়া জল দেওয়া সে ভোরবেলায়। জানো না আমার মা মানে আমার কিছু হলে অস্থির হয়ে যায়। যাই হোক, এসব করে ঠরে এখন বলেছে মাথায় তেল জল দিয়ে চান করতে। কারণ মাথায় তেল দিলেই যে মাথা ঠান্ডা হয়ে যাবে, পেটে ব্যথা কমে যাবে, এরকম তো কোনো কথা নয়। ঠিক আছে, মাথায় জল দিতে বসো, দেবো। তেল দিলে প্রচণ্ড আরও গরম লাগবে বলো, এমনি গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, আমি এই ওআরএসটা খেয়ে একটু শুয়ে পড়ি। শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব আছে, কিসের জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না। এরকম করে চট করে হয় না। ভোরবেলা পুরো গা থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছিল, গরম। আর এখন আবার মনে হচ্ছে ঘেমে ঘেমে একদম মনে হচ্ছে বরফের মতন ঠান্ডা। আর খুব কমজোর মনে হচ্ছে, মানে হাত পা একদম, মানে না চললে যেরকম হয় মনে হয় যেন হাত পা চালাতে ইচ্ছা করছে না, সেরকম মনে হচ্ছে। মনে হচ্ছে ঢিপ ঢিপ করে শুয়ে পড়ি, মাথা ভার হয়ে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা যাক কিভাবে কি করা যায়। ডাক্তারের কাছে যেতে হলে তো যেতেই হবে, তাই না বলো? আসলাম, এবার তো আজকে শোয়াই কাজ, শুয়ে পড়ি, আর কি করবো। এই এখন শুয়ে পড়ি, শুয়ে থাকি। দেখি এবার একটা রেস্ট নিয়ে যদি শরীরটা ঠিক হয়। কিন্তু মাঝখান থেকে পেটে ব্যথাটা করে আরো বেশি কষ্ট দিচ্ছে। আর তার মধ্যে শরীরটা বললাম না দুর্বল লাগছে। ভোরবেলার দিকে কি হচ্ছিল, মানে অস্বস্তিকর, পুরো বসেছিলাম আমি, সারা রাত্রে বসেছিলাম। মানে ওই 3টে থেকে পুরো একদম বিছানায় বসা, বারবার যাচ্ছি বাথরুমে আবার আসছি, এরকম করছি, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তিকর। তারপরে ওই 8টা থেকে এমন শরীরটা মানে নিচ্ছি হয়ে গেল, মনে হলো যখন এবার শুয়ে পড়ি, আর ভালো লাগছে।
খুব শরীর কষ্ট না হলে এরকম শুতে ইচ্ছা করে না আমার অসময়ে, যখন তখন। তার মধ্যে কারেন্টটা গেছে তো গেছে, আরও বেশি কষ্ট হচ্ছে।